আমাকে কম্পিউটার অথরিটির কাছে সাবমিট করতে হবে, সুতরাং সেটাও আমার লাগবে। তো আপনারা বলুন পেমেন্টটা কিভাবে হবে। এনইএফটিটাই সবচেয়ে সুবিধা, যাতে কাল সকালে পাওয়া যায়। তারা চেক ভাঙতে 3 দিন সময় লাগবে, উনি আরো 3 দিন দেরি করবে, যেটা অডিট রিপোর্টের জন্য আমরা দেরি করতে পারি না। তো সেক্ষেত্রে কারো কিছু সাজেশন থাকলে আমাকে একটু বলুন। আর সুকান্ত দা, তুমি ব্যাপারটা ভেঙে বলো, কারণ তুমি তো ওয়ার্ক অর্ডারটা পড়েছো, সবকিছু দেখেছো। তুমি যেটা বলছো সেটা একটুখানি বলে দাও সবাইকে। ওদের ওয়ার্ক অর্ডার অনুযায়ী আপ টু 70% পেমেন্ট করার কথা কাজ শেষ হয়ে গেলে, আর তারপরে 25% পেমেন্ট করার কথা ফাইনাল রিপোর্ট সাবমিট করার পরে। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা 75% পেমেন্ট করব, তো কালকেই হয়ে যাবে পেমেন্ট। ওরা যে রিপোর্টটা জমা দেবে সেই রিপোর্টে আমাদের কোয়েশ্চেন থাকতেই পারে, তাই না? যা দিয়েছে তাই তো একদম চোখ কান বুঝে মেনে নিতে হবে তার কোনো মানে নেই। আমাদের অপশন, না, আমাদের কোয়েশ্চেন্স কোয়েরিজ থাকতেই পারে, সেটা ক্ল্যারিফাই করার জন্য অপশন থাকে। মানে যেটা জমা দিয়ে দিল সেটাই ফাইনাল, এর উপর কোনো চেঞ্জেস হবে না, এটা হতে পারে না। এটা ঠিক বোঝা গেল না, এই ব্যাপারটা বোঝা গেল না ঠিক। ব্যাপারটা হচ্ছে যে আমরা 75% পেমেন্ট করব, পেমেন্ট করলে ওরা ওদের অডিট রিপোর্টটা সাবমিট করবে। এবার ওরা যে অডিট রিপোর্টটা সাবমিট করছে সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের ওখানে কোয়েরিজ থাকতেই পারে যে আপনি এটা বলছেন, এটা কেন বলেছেন, বা এটা বলেননি, এটা কেন বলেননি, রাইট? সেরকম কি থাকার কথা? আমি জানি না ওয়ার্ক অর্ডার কি আছে। তাদেরকে অডিট করতে বলেছে, তারা অডিট করবে, তারা ফাইন্ডিংস দেবে। সেখানে আমাদের কোয়ারি থাকার প্রশ্ন থাকে না ইউজুয়ালি। আমি জানি না এখানে কি আছে। না না, যে কোনো অডিটে ধরুন কিছু একটা কোয়ারি করলেন বা কিছু একটা রিপোর্ট দিলেন, কেন দিলেন সেটা তো ওনাদের এক্সপ্লেইন করতে হবে না। সাপোজ উনি কিছু বললেন, আমরা বুঝতে পারলাম না, তাহলে ওনাকে আবার আসতে হবে, এসে আমাদের কোথাও এক্সপ্লেইন করে দিতে হবে। সেটাকে ক্লারিফাই করা যেতে পারে যে ঠিক আছে তোমরা এটাকে ইয়ে করে দাও, আমরা তাকে পেমেন্ট করে দিলাম, কিন্তু তাকে বলা হবে যে তাতে যদি আমরা কিছু বুঝতে না পারি তোমরা এসে বুঝিয়ে দিয়ে যাবে। সেটা ঠিক আছে, সেই পয়েন্টটা আমরা ক্লিয়ার করে জানিয়ে দেবো যে আমাদের প্রশ্ন থাকতে পারে। সেটা ওদেরকে বলে দেওয়া যেতে পারে যে সেরকম একটা ব্যাপার, কোথাও যদি আমরা কিছু বুঝতে না পারি আপনাদের এসে কিন্তু আমাদের এটাকে অ্যাপ্লাই করে যেতে হবে। কারেক্ট। অরিন্দম দা, তুমি কিছু বলতে চাইছো, বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, তুমি যদি ওয়ার্ক অর্ডারটা ভালো করে দেখো, ফাইনাল 25% হবে যখন উনি একদম হার্ড কপি সাবমিট করবে। এবারে হার্ড কপি কথাটা যদি আমি সরিয়ে দিই, সেইটা আমার ইন্টারপ্রিটেশন আছে ফাইনাল ভার্সন, যেটা নাকি আমরা কম্পিটেন্ট অথরিটিকে দিতে পারবো, সেইটা যখন সাবমিট হবে তখন হবে। তাহলে আমার এখানে প্রপোজাল হতে পারে যে আমরা অডিটরকে বলতেই পারি যে আপনাকে 75% হলো, আপনি আমাদেরকে একখানা তার একটা ড্রাফট দিন, সেটার কোনো কোয়ারি থাকলে আপনাকে জানাচ্ছি। আর তারপরে আপনি আমাদেরকে ফর্মাল যে রিপোর্টটা দেবেন, যেটা আমরা কম্পিটেন্ট অথরিটিকে দেবো, সেই একই সঙ্গে আপনাকে আমরা 25% সেই সময় আমরা দিয়ে দিচ্ছি। মানে সেটাতে কি হলো, এখন উনি যে ড্রাফটটা দেবেন, টেকনিক্যালি আমরা সেটা কোথাও প্রডিউস করতে পারবো না, কারণ সেটা তো ওনাদের সাইন বা ওনাদের প্রপার লেটার হেড বা যাই হোক কোনো একটা ফরম্যাটে তো দিতে হবে। সেইটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো আমরা সাবমিট করতে পারবো না। কিন্তু তার আগে রিপোর্টটা কি আছে সেইটা যদি রিভিউর জন্য তোমাকে পাঠায়, তুমি রিভিউ করলে বা একবার দেখলে, যদি কোয়ারি না থাকে তো ভালো, কোয়ারি থাকলে তুমি জানালে, এবং অ্যাকর্ডিংলি ওনারা তারপরে ফাইনালটা প্রপার ফরম্যাটে সাবমিট করলে আমরা তখন দিয়ে দিই। আমি জানি না, এটা জেনারেলি। দিলীপ দা বলুন। দিলীপ দা, অমিত কাকু দুজনই হাত তুলেছেন। দিলীপ দা বলবে। আচ্ছা, আমি যেটা পড়ে বুঝলাম যে ওখানে লেখা আছে যে আমরা 75% পেমেন্টটা দিলে ওরা ফাইনাল অডিট রিপোর্টটা আমাদেরকে দিবে, তারপরে হলো আমরা তাদের বাকি 25% দিব। এটা সাথে সাথেই দিতে হবে এমন কোনো কথা নেই, ওরা আমাদেরকে দিবে। দেওয়ার পরে যদি আমাদের কোনো কোশ্চেন কোয়ারিজ তো থাকতেই পারে, সেটা যে কারোর থাকতে পারে, সেটা সঠিক বেঠিক, আমাদের কাছে কনফিউশন, যে কোনো কিছু তৈরি হতে পারে। তো সেই কনফিউশন গুলো ফুলফিল হওয়ার পরেই তো বাকি পেমেন্টটা হওয়াটা আমি মনে করি। কারণ সাথে সাথে দিতে হবে, কিন্তু যে হার্ড কপি দিবে সাথে সাথে আমাকে 25% দিতে হবে এমন কোনো কথা ওখানে লেখা আমার কাছে মনে হয়নি। তো সুতরাং এই 75% দেওয়ার সাথে সাথে ওনারা আমাকে ফাইনাল হার্ড কপি দিবেন, ফাইনাল কপি বাই মেল অ্যান্ড হার্ড কপি হাতে হাতে দেওয়ার পরে পরবর্তীতে আমরা 25% দিব।
তো সেই ক্ষেত্রে সুকান্ত যেটা বলেছে যে অবশ্যই আমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে, যে কারণে এখানে আমরা 29 জন বা 28 জন যতজন আছি, প্রত্যেকেরই কোশ্চেন কোয়ারি থাকতে পারে যে কোনো বিষয়ে। সে কোশ্চেন কোয়ারি যাতে তারা আমাদেরকে কোশ্চেনের জবাবগুলো দিতে পারে, তার জন্য আমাদেরকে আমরা যে টাকাটা দিব এটা মেলে তাদেরকে আমাদের এই কথাগুলো তাদেরকে আগে জানাতে হবে। জানানোর পরে যদি তারা এগ্রি করে যে হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা পেমেন্টটা 75% তাদেরকে দিব। যে ঠিক আছে প্রসিড অন, তারাও বলবে যে ঠিক আছে প্রসিড অন, তাহলে 75% আমরা দিলাম। দেন ওনাদের কপিটা আমাদের মেলে এবং আমাদের হার্ড কপি হাতে হাতে দিলেন, সেটা বাই পোস্টে হতে পারে বা হাতে হাতে এসে দিলে সবচেয়ে ভালো। তো এটা হলো আমার প্রস্তাব। আমি জানি না আমারটা সঠিক না বেঠিক। না, না, এখানে এই- আমার একটা বলার আছে। জানি না, আমার মনে হচ্ছে কেউ একটা বলছে জিনিস এখানে আমার একটু ডিফার করবো দিলীপ দা। আমার মনে হয় 75% পেমেন্ট নিয়ে আমাদের কোনো কন্ডিশন নেই, মানে দ্যাট আমরা সেটা দিয়ে দিতে পারি, যেহেতু ওনারা ফর্মালি জানিয়েছেন যে অডিট ইজ কমপ্লিট। এইবারে ওনারা যদি ড্রাফটের আমাদের কাছে পাঠাক, একটা আমরা রিভিউ করে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ওনাদেরকে আমরা নোটিফাই করবো যে উই আর ওকে, বা কোশ্চেন থাকলে সেটা ওনাদের জানালাম, ওনারা ক্লারিফিকেশন দিলেন, দিয়ে তারপরে ওনারা ফর্মাল সাবমিশন করলেন, আমরা 25% দিয়ে দিলাম। আমরা মনে হয় সেটা অনেক বেশি ক্লিনার অ্যাপ্রোচ হবে, কারণ ওনারা যে আমাদের আসলে ড্রাফটের প্রশ্ন আসছে কেন? এখানে ড্রাফটের এখানে প্রশ্ন আমার আসছে কথা কেন? আছে, এখানে ড্রাফের আর ড্রাফটের কোনো প্রশ্ন প্রশ্ন আসছে নেই। কেন? ওরা তো আমার বলছে আমার ড্রাফটের প্রশ্ন কোনো সেখানে ফাইনাল যে কপি দিতে হবে। অডিটের কোনো ক্ষেত্রে প্রশ্ন নেই। ওই ধরনের কোনো ব্যাপার থাকতে পারে না, অডিটার অডিট করে দেবে। আমি কিছু ফাইনাল বুঝতে না রিপোর্ট দেবো, পারলে এখানে বোঝাবে, ড্রাফটের প্রশ্ন তার আসছে মধ্যে কেন? ড্রাফট ড্রাফট কিছু নেই, অডিটার সাবমিট করবে, তাকে 25% দিয়ে দিতে বাস। হবে। অডিটারের রিপোর্ট দেবে, তার মধ্যে আমরা বুঝতে পারছি না এটা কেন করলেন, তাহলে পয়সা দেবেন, এটা হতে পারে না। অডিটার না, যে দেওয়া না অডিটটা দেওয়ার করে প্রশ্ন দেবে, নয়। প্রশ্নটা দেওয়া না সেখানে দেওয়ার নয়। প্রশ্ন আমি নয়। কিছু বুঝতে না পারলে তার কাছে বুঝতে পারি, সে যে রিপোর্টটা দিয়েছে আমার সেই রিপোর্টটা পছন্দ হলো না টাইপের ব্যাপার, যেটা না, দিলীপ দা বলছেন, না ওই না টাইপের ব্যাপার না। না, ড্রাফটের কি না, ব্যাপার? না, পছন্দ ড্রাফটের আপনি ব্যাপার না, এখানে রিপোর্ট আমার একটা সাবমিটেড বক্তব্য হবে। আছে, এখানে ড্রাফট রিপোর্টের প্রশ্ন আসছে কেন? অডিটর বলছে হ্যাঁ, আমার হ্যাঁ, রিপোর্ট ওইটাই রেডি আছে। বলছি, ড্রাফট তাহলে রিপোর্টের ড্রাফটের প্রশ্ন প্রশ্ন না, আসছে কেন? রিপোর্ট ইজ দ্য ফাইনাল ব্যাপার। রিপোর্টের মধ্যে ড্রাফটের কোনো প্রশ্ন নেই। পছন্দ না হলে ক্লারিফিকেশন চাওয়া যেতে পারে, কিন্তু সে বলছে আমার ফাইনাল রিপোর্ট আছে, সেখানে আমরা কেন আমি বলবো যে তুমি ড্রাফট রিপোর্ট দাও? পছন্দ অপছন্দেরও ব্যাপার না, বুঝতে না পারলে আমি এটা দিলে জিজ্ঞেস করতে ফাইনাল রিপোর্ট পারি। দেবে। কোন রিপোর্ট কোনো যদি কথা আমার নেই। পছন্দ না হয় অডিট 75% রিপোর্ট, তাও সেটা অডিট রিপোর্ট ফাইনাল। 75% টাকা দেওয়া মানে উনি ফাইনাল রিপোর্ট দিয়ে যাবেন। এখানে কোনো মানে ওই ড্রাফট ফ্রাফের কোনো প্রশ্ন নাই, সোজা হিসাব। ব্যাস, এবার ফাইনাল একদমই রিপোর্ট তাই, দিয়ে দিল, বাকি একদমই তাই, 25% দিলে, এর মধ্যে কোথাও কোনো কনফিউশন নেই। এগ্রি একদমই তাই। মানে এগ্রি। ওই ড্রাফট কথাটা হয়তো আমি ভুল বলেছি, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, ওটা জাস্ট ওটাকে ইগনোর করুন। আমার জাস্ট ওটা কথার কথা বলেছি। 75% হ্যাঁ, দেব, উনি ওনার ফাইনাল কপিটা একদম সিল সাপোর্ট মেরে উনি আমাদেরকে বুঝে দিয়ে যাবেন। তারপরে হলো আমরা তাদেরকে বাকি 25% আবার দিব, বাস হয়ে গেল। তাহলে এটাই তাহলে আমাদের আপনারা চেষ্টা করুন, আমি তাহলে রবিবার ওনাকে আসতে বলবো, কারণ যা ডকুমেন্টস ওনাকে দেওয়া হয়েছে উনি সেগুলো হ্যান্ড ওভার করবেন আর হার্ড কপি দেবেন। তাহলে আপনারা এবং কাইন্ডলি রবিবার communication- সবাই থাকার চেষ্টা করুন। প্রেসিডেন্ট মহোদয়, কমিউনিকেশন কিন্তু মাস্ট থ্রু মেল। তাদের মেল আইডি, মুখে মুখে কোনো কথা নেই, মেল আইডি। তাদের মেলে না, হলে আপনার কমিউনিকেশন হবে, ফোনে হলেও কমিউনিকেশন। যেটা আপনি মেলে দিবেন সেটাই আপনি ফোনেও বলবেন, অর্থাৎ অবশ্যই ফোনে তার সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে। কারণ মানে মেইলটা হলো ভ্যালিড, আপনি ফোনে যেটা বলবেন এটা ইনভ্যালিড হয়ে যাবে। না, এটা মাথায় সেটা রাখবেন। আমি জানি। আমি যেটা বলছি, তাহলে আপনাদের এই মিটিংটা কমপ্লিট হলে ওনাকে আমি ফাইনাল এই মেইলটাই পাঠিয়ে দেওয়া হবে যে ম্যাডাম আপনি রবিবার আসুন, আমরা কালকে 75% পাঠিয়ে দিচ্ছি এনইএফটি করে। এনইএফটি ডিটেলস আশা করি সুরজিৎ দা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আর সেই হিসাবে উনি যদি সানডে আসেন তাহলে ওনার হাতে বাকি 25% যেটা দেওয়া হবে সেটা দেওয়া হবে। আর না কি না, বলে, উনি আগে উনি কপিটা দিবেন, তারপরে হলো 25% এর প্রশ্ন ওঠে। আগে উনি কপি দিবেন আপনাকে 75%, আপনাকে কপিটা দিবেন, তারপরে হলো আপনি 25% এর প্রশ্ন ওঠে, তার আগে তো নয়। আপনাকে 75% দেওয়ার পরে হ্যাঁ, উনি অবশ্যই মূল ও জবাবটা যে দিবেন। মুহূর্তে কপি দেবে সেই মুহূর্তে ওর 25% সেই পাওয়ার মুহূর্তে নয়, সেই অধিকারী মুহূর্তে হয়ে ওখানে যাবে আর কি, মানে সেই মুহূর্তে ওর ও সে অধিকারী হয়ে যাবে খামের যে মধ্যে আমি কি আছে 25 না করবো। সেটা দেখে নিতে হবে তো। আরে খামের আছে মধ্যে না কি আছে নিয়ম দেখবার আছে কি সেটা আছে, দেখে নিতে হবে। অদ্ভুত না, দেখে কেন নিতে হবে? তাই কখনো অডিট রিপোর্টে হয় নাকি?
কি আছে দেখে সে ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, মানে সে সেইটার হকদার হলো, সে সেটারই মানে যেটাই দ্যাট হোক না পার্টি কেন, ইজ আমি এন্টাইটেলড আমার টু হ্যাভ জিনিসটা, দ্যাট 25% আমাদের আর কি। জিনিসটা বুঝে নিব যে ওখানে সব পেপারে সই সাপোর্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন বাকি পেমেন্টের প্রশ্ন ওঠে। তার আগে তো প্রশ্ন নাই। হ্যাঁ, তারা তো ফাইনাল রিপোর্টটা দিলেই, তার মানেই তাই, ফাইনাল রিপোর্ট মানেই সে ফাইনাল রিপোর্ট সাবমিট করছে, সাইন কপি যা যা করার দরকার, যে মানে কি বলবো, স্ট্যাচুটারি যা যা রিকোয়ারমেন্ট থাকা দরকার যেগুলো, সেগুলো থাকলো এবং সেটা সাবমিট করলো, ব্যাস। সাবমিট করলেই দে আর এন্টাইটেলড টু গেট দেয়ার রিমেনিং 25% পেমেন্ট। আমার কি হলো না হলো, কি দিল, সেটা আমার কাছে মুখ্য ব্যাপার না। আচ্ছা, দেবে সেইটা তাদের দেওয়ার জন্যই তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, না তারা কি দিল সুপ্রিয়দা, সেটা এরকমও তো ব্যাপার না। হতে পারে। না 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 সুপ্রিয়দা, একটা জিনিস ব্যাপার থাকছে, রিপোর্টটা খুলে তো আমাদের দেখতে হবে যে উনি 1 বছর করলেন, 2 বছর না করলেন, না 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 3 বছর সেটা তো করলেন, যা যা ছিল সেটা আমি SOP তে বলছি, সেগুলো আমি ফুল করা হয়েছে কিনা সেটা চেক করতে আমাদের একটা মিনিমাম টাইম সেটার লাগবে। কথা বলছি না, আমি তো বলছি সেটার কথা বলছি না। অবশ্যই রিপোর্টটা কি দিল সেটা তো আমরা দেখে নেব, কিন্তু রিপোর্টটা দিয়ে দিল, সেটা যদি ঠিক থাকে তাহলে দে আর এন্টাইটেলড টু, মানে অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন উই হ্যাভ টু পে রিমেনিং সুপ্রিয়তা, আপনার 25% আর বাংলার কি। কথা বাকি বুঝতে পেমেন্টটা এক পেরেছি। সপ্তাহ বাদেও আমরা দেওয়া যেতে কিন্তু পারে, তাতে সেটাই অসুবিধা নেই, বলছি সেটা এক সপ্তাহ যে বাদে দিন ঠিকঠাক বাকি থাকতে পেমেন্ট, পারে তো তাতে অবশ্যই অসুবিধা তাদেরকে নেই। 25% হ্যাঁ, মানে দেবো, কেন সেটা দেবো না? ঠিক আছে, এমন ব্যাপার না যে ও দিল আর সঙ্গে দাও, আমি সেটাই বলছি, দেখে নেওয়া হবে 3 আমাদের বছরের দেখে করেছে কিনা, নিতে হবে সিগনেচারে। জিনিসটা, বুঝে নিতে হবে না। হ্যাঁ, তার আমি মানে একটা জিনিস আমার বুঝে কথা না নিয়ে হচ্ছে আমি যে তাকে ওইটা দিল, 25% দিয়ে দেবো, এটা হয় নাকি? হ্যাঁ সেটা দেখে নেবো, দেখে নিয়ে তাকে দিয়ে দেবো। সেটা তাহলে সঙ্গে সঙ্গে তাহলে তো নাও হতে আর পারে, তো যেটা তাহলে তাহলে তো আচ্ছা কোনো তাহলে কথা থাকে না, বুঝে নেওয়ার পরেই না দিতে হবে। আচ্ছা আমি আমি রেদার হ্যালো, বলবো আমি একটা সানডে কথা যদি বলতে হার্ড চাই। কপি। হ্যালো, হ্যাঁ 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 Hello, বলুন। hello. হ্যালো, Full payment should be given হ্যালো, after getting full report. হ্যালো, Full payment হ্যাঁ should be জিনিবাবু given. অবশ্যই বলো। অবশ্যই। হ্যালো। Hello, হ্যাঁ, আমি hello. একটা কথা বলতে চাই। বলুন, যে বলবেন দিদিদা, বলুন। এখানে টার্মস এন্ড কন্ডিশন হ্যালো, আছে যে 70% দেওয়ার পরে ওনারা মানে ফাইনাল কপি দিবেন, তারপরে আপনারা বুঝে নেবেন, তারপরে হলে 25% দিবেন। তো সুতরাং 75% দিতে তো আপত্তি থাকার কথা না। এখন আপনি বলেন। আচ্ছা আমার আমি মনে হয় বলছি, আমরা ডিসকাস করে সরি আমি জাস্ট একটা পয়েন্ট বলে শুরু বলছি, আমরা অলরেডি এগ্রি করে নিয়েছি 75% দেব, ওরা আমাদের রিপোর্টটা দেবে, ওটা আমরা রিভিউ করে বাকি 25% রিলিজ করে দেবো। ওরা যখন আমাদের রিপোর্টটা জমা দেবে তখন এগ্রিড আমরা এগ্রিড আরেকটা কল করে রিপোর্টটা আমরা একসাথে রিভিউ করে নেব। আমার মনে হয় নেক্সট পয়েন্টে চলে যাওয়া উচিত, এই একটা পয়েন্ট নিয়ে এতক্ষণ সময় নষ্ট না করে। না, আমি হ্যাঁ, ঠিক একটা কথা, ঠিক একটা কথা। পয়েন্ট আমার এখানে অ্যাড করতে চাই। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা এখানেই ঠিক করে নিই যে সানডে আমরা ফিজিক্যালি বসবো ওই অডিট রিপোর্ট রিভিউ করতে। দেন যদি সব ঠিক থাকে সোমবার দিন ওনার বাকি টাকা দিয়ে দেওয়া হবে। হ্যালো, ওকে, এটা সানডে বসে এটাতে ডিসিশন নিয়ে নেবো। হ্যাঁ আমি সেটাই বলছি, সানডে বসেই ডিসিশন নিলাম। আজকে ফ্রাইডে, আজকে তাহলে আমরা ঠিক করে এখনই নেই। সিদ্ধান্ত নেওয়ার কিছু না, নাই তো। এখনই তুমি সিদ্ধান্ত আগে 25% দাও, দেওয়ার পরে তুমি সানডেতে ফাইনাল সবাই রিপোর্টটা দিক, তারপরে তোমরা সানডেতে দেখে নাও, দেখে নেওয়ার পরে বাকি এক্স্যাক্টলি টাকাটা তাকে দিয়ে দাও। সেটা ওই আমার সময় দিতে পারো বা 2 দিন পরে দিতে পারো, এটা তো এমন কোনো ব্যাপার না, দিতে তো হবেই, দিতে উজ্জ্বল তো হবেই। সানডে বসার ডিসিশনটা নিও না। আমার মনে হয় না হ্যাঁ সানডেটা শুক্রবার সিদ্ধান্ত নিয়ে রবিবার বা Full টাইম payment করলে টু should be আর্লি। given after getting full report. ইয়েস জিডি কাপুর, আচ্ছা, আই এটা এগ্রি। হচ্ছে 1 নম্বর। এইটাই আচ্ছা দিদি কাকু বলছে। আচ্ছা আচ্ছা, আমাদের দিদিদা তো কথা বলতে চেয়েছিল, দিদিদা কথা বলতে হ্যাঁ চেয়েছিল, কাকু বলো, কাকু দিদিদা বলো, বলেন। Hello, কাকু hello. বলো, আমরা শুনতে পাচ্ছি। Full, আমার একটাই কথা, full payment should be given after getting the full report. ও Full report. অবশ্যই, ওরা রিপোর্ট দিলে ফুল হ্যাঁ, রিপোর্টই দেবে, hello. অর্ধেক রিপোর্ট দেবে না। ওরা রিপোর্ট মানে ফুল রিপোর্ট। দিদিদা হ্যাঁ, আপনি আমরা তাহলে রিপোর্টটা মাঝখানে পুরো ছিলেন দেখে না নেবো, দিদিদা? তারপর দেওয়া হবে। দিদিদা মাঝখানে হ্যাঁ, আপনি ছিলেন না, কারণ এখানে কন্ডিশন আছে, আমাদের টার্মস এন্ড কন্ডিশন 70% পেমেন্টটা দিলেই ওনারা হ্যাঁ, ফাইনাল এটা আমি রিপোর্টটা দেখেছি, দিবেন, আমি তাই বললাম যে ফুল তারপরে পেমেন্ট হলো দেওয়া ফাইনাল হবে রিপোর্ট ফুল পাবো, রিপোর্টের আমরা পরে। এটা বুঝে নিব, তারপরে 25%। 75% যেটা দেওয়া হবে সেটার পরে রিপোর্ট দেখে নেবো আমরা, রিপোর্ট দেখে নিয়ে তারপর 25% পে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই 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 এটাই হবে। ঠিক আছে। এটা হুম যা টার্মস এন্ড আচ্ছা কন্ডিশন ছিল তাই হবে। হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এত যে 5খানা পয়েন্ট লেখা হয়েছিল, 5খানা পয়েন্টের মধ্যে মেন অডিটটাই চলে গেল, 2টো পয়েন্ট বাকি থাকলো। এসজিবি, এজিএম, এসজিবি দুটোর উপর কোর্টের অর্ডার, স্টে অর্ডার চলছে।
যতদূর, হ্যাঁ, আর সোমবার দিন হচ্ছে অ্যাপিয়ার করতে বলেছে, কোর্ট থেকে নোটিশ এসছে, যেটা এজিএম এর উপর স্টে অর্ডার চলছে, সেটা নিয়ে ডকুমেন্টস নিয়ে অ্যাপিয়ার করতে বলেছে। আগের যে মিটিংটা হয়েছিল, যেখানে পিনাকি কাকুও ছিলেন এবং উনি ওনার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে উনি বলেছিলেন যে উকিল যেন, ওখানে বলা হয়েছিল তখন তাপস মুখোপাধ্যায়কে কি তাহলে করা হবে, আপনারা সাজেস্ট করুন। তখন আপনারা হ্যাঁ বলেছিলেন এবং তখন পিনাকি কাকু বলেছিল যে অ্যাসোসিয়েশনের উকিল এজিএম এ ডিসাইড হয়। একদম ঠিক কথা, কিন্তু তাহলে সোমবার তো অ্যাপিয়ার করতে হবে এবং আগের রেজলিউশন অনুযায়ী সেটাই কি কন্টিনিউ থাকবে, না নতুন কোনো আপনাদের কাছে নাম আছে যে সোমবার অ্যাসোসিয়েশনের হয়ে কি বলে অ্যাপিয়ার করবে, যে এজিএমটার উপরে যে আমাদের উপরে যে অ্যালিগেশন গুলো এসছে, কিছু কিছু একজন বিওএম আছে এবং 3 জন রেসিডেন্ট দিয়ে এটা এসছে, সেইটাকে কোর্টে গিয়ে প্লেস করা, কাউকে তো অ্যাপিয়ার হতে হবে। উজ্জয়িনী, এখানে আমার এই একটা মুহূর্তে লয়ার চেঞ্জ না করাই ভালো। হ্যাঁ, এখানে আমার একটা সাজেশন আছে। সাজেশন হচ্ছে যে অলরেডি যেহেতু তাপস মুখোপাধ্যায়কে রয়েছে, এই মুহূর্তে সোমবারের জন্য চেঞ্জ না করাই ভালো। সেকেন্ডলি আই এগ্রি কি এজিএম এর থ্রু দিয়ে তাপস মুখোপাধ্যায় কি আমাকে অ্যাপয়েন্টমেন্টের ক্রাইটেরিয়া কি ছিল? What was the procedure to appoint Tapas that was Mukhopadhyay? That we want to that know. was discussed in the previous meeting. But decide now. What was the procedure? You have to publish the procedure. How could you appoint a lawyer? So what was the procedure? Due procedure? What was that followed? এটা আমরা জানতে চাই। দেখুন, মানে আপনি বলতে চাইছেন মানে অনেক কটা লয়ার কেসটা যেহেতু করেছেন, স্যার কিছু মনে করবেন না, আপনি যেহেতু কেসটা করেছেন সেক্ষেত্রে এটা এই অ্যাটলিস্ট এই ইস্যুটাতে আপনি একটু আলোক থাকুন, বাকিরা কথা বলে নিন, আমার কোনো অসুবিধা নেই। তারপর আমি আমার মত বললাম অ্যাজ আ বিওএম, আমি এখানে আমার মত বললাম। সো ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ইউ ক্যান রিজেক্ট। ম্যাডাম প্রেসিডেন্ট, বাট দ্যাট উইল বি রেকর্ডেড। দ্যাটস মাই আমার পয়েন্টটাকে কমপ্লিট করতে পারলাম না। নট মাই ডিসেন্ট। ম্যাডাম প্রেসিডেন্ট, আমার পয়েন্ট আমি কমপ্লিট করতে পারলাম না। আমি বলছি যে এই ধরনের, হ্যাঁ, যে এই লয়ার সবসময় এজিএম এর থ্রু দিয়ে প্লেস করতে হয়, সেটা আই এগ্রি উইথ দ্যাট পয়েন্ট। এইবারে আমাদের সিচুয়েশনটা একটু ট্রিকি। এবারে আমার প্রপোজাল হচ্ছে যে এই যেহেতু আমাদের একটা অনগোয়িং একখানা লিগাল ম্যাটার রয়েছে, যেটা হয়তো প্রত্যেক মাসে কিছু না কিছু থাকবে, তো এই মোডে কেস বাই কেস বেসিসে করাটা খুব ডিফিকাল্ট। তা আমি সাজেস্ট করবো এভরি মান্থ তো আমরা বসি, ফর দ্য নেক্সট মান্থ এই লয়ার ব্যাপারটা সেই তার আগের মাসে চেক করে নেওয়া বেটার। তা এই মাসে যে তাপস মুখোপাধ্যায় রয়েছে, আমি সাজেস্ট করব যে বাকিদেরকেও তাদের কাছে যদি কোনো সাজেশন থাকে, দে ক্যান প্রোভাইড দ্য সাজেশন নেক্সট 7 days। আমরা নিজেদের মধ্যে বসে একখানা মাল্টিপল সাজেশন থাকলে সেখান থেকে ডিসাইড করে তার পরের মাসের জন্য আমরা লয়ার ঠিক করতে পারি। সে এই দ্যাট ওয়ে উই ক্যান প্রসিড। সেইটা যদি আপনাদের মানে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো সবাই যদি নেক্সট 1 week-এর মধ্যে কারোর যদি কোনো সাজেশন থাকে ফর দ্য লয়ার অফ অ্যাসোসিয়েশন ফর দ্য মান্থ অফ জুলাই, দ্যাট ক্যান বি প্রেজেন্টেড, এবং সেটা আমরা তারপরে আর্লি জুলাই বা এন্ড অফ জুনে আমরা সেটাকে নিয়ে ডিসকাস করে ডিসাইড করতে পারি। কারণ আমি কনস্ট্রাকটিভ ওয়েতে আমি একটা না আমার মনে হয় এই মুহূর্তে সত্যি সময় কম আছে, সামনের সোমবারে বোধহয় অ্যাপিয়ার করতে হবে নাকি? তো সুতরাং হ্যাঁ, মানে এই মুহূর্তে এজিএম বা অন্য কোনো প্রসিডিওরে যাবার কোনো প্রশ্ন নেই, কেন এই অল্প সময়ের মধ্যে সেটা হবে না। কিন্তু আমার মনে হচ্ছে ও যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে আগের মিটিং এ বোধহয় আমিও ছিলাম না, আমরা বোধহয় কে ছিলাম জানি না, আমি ছিলাম না মনে হয়। তো সেখানে যে ভদ্রলোককে ঠিক করা হয়েছে, সেখানে কি 3-4 জনের নাম এসেছিল, তার মধ্যে থেকে ঠিক করা হয়েছিল? মানে এই ভদ্রলোককে, না এনার নামই কেউ প্রপোজ করেছিল? শুনুন দাদা, আমাদের একটা পুজো ওরিয়েন্টেড আগে একটা রেজলিউশন ছিল, ওটা আপনারা দেখেছেন জানুয়ারি মাসে। সেইখানে নাম ছিল, যেহেতু আমাদের কাছে মানে কি বলবো 14 দিনের মধ্যে কম্পিটেন্ট অথরিটি এই কেস একের পর এক উকিলের নোটিশ আসছে, আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা আগের মিটিং এ বলেছিলাম যে আপনাদের যদি কোনো সাজেশন থাকে, আপনাদের চেনা কোনো লয়ার থাকে, তো কেউ সেরকম ভাবে কিছু বলেনি। আমাদের প্রথম বলেছিল যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কোনো লয়ার অ্যাপয়েন্ট করা হয়নি, আর আগে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই মানে যেটার উপর স্ট্যাটাস কো চলছে, সেই লয়ারেরও রেমুনারেশন অনেকটাই বেশি ছিল, এনার অপেক্ষাকৃত কম আছে, তাহলে এনারটা নিয়ে নেওয়া হোক। এরকমই একটা করে আপাতত চালানোর জন্য যে আগামী সোমবার দিতে হবে বা আগামী বৃহস্পতিবার দিতে হবে, আপাতত ওনাকে নেওয়া হোক, এই হিসাবে আগের মিটিংটা করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা নট পার্মানেন্ট, এটা নট পার্মানেন্ট। হ্যাঁ, বুঝেছি। একটা হাম্বল সাবমিশন অ্যাজ আ বিওএম, without showing anything decent,
সেটা হলো বক্তব্য এক পরিষ্কার, লয়ার নেওয়া যেতেই পারে ওনারা যদি মনে করেন, এবং সিংহভাগ লোক যদি মেজরিটি যদি এগ্রি করে, লয়ার তাপস চ্যাটার্জি বা যে হোক রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর কি ছিল সেটা জানাতে হবে। না, আমার সেটা বক্তব্য বলছে এই যে জায়গাতে, সেই মুহূর্তে appointment বলছে যে procedure ওইভাবে, হ্যাঁ ওইভাবে ছিল না, সেই জন্য বলছে যে আগে যাকে অ্যাপয়েন্টেড ছিলেন আর কি, তাকেই বোধহয় রাখা ঠিক হয়েছে, আছে, কেন সেটা এই যাই অল্প হয়েছে না সময়ের কেন, মধ্যে সেটা অল্প, যাই হয়েছে না কেন, সেটাও তো বলেছে, তা না আরেকবার আমার বক্তব্য হলো ম্যাডাম, সেটা যাই হয়েছে না কেন, সুপ্রিয়দা, হ্যাঁ আমার সুপ্রিয়দা বক্তব্য সেটা এখন ঠিক মনে আছে, করেন, যা হয়েছে সুপ্রিয়দা প্রসিজিওরটা কি হয়েছে জানিয়ে দিক, হ্যাঁ প্রসিজিওরটা সেটা সুপ্রিয়দা ঠিক মনে আছে, করেন সেটা যে সেটা আজকে আমি আজকে প্রেসিডেন্ট ম্যাডামকে রিকোয়েস্ট করবো, আপনি একটু আরেকবার ব্রিফ করে দিন হোয়াট ওয়াজ দ্য প্রসিডিওর, ব্যাস আমার মনে হচ্ছে ওটাই সুপ্রিয়দা ঠিক আছে। হ্যাঁ একটা প্রসিডিওর হ্যাঁ বলুন হচ্ছে কথা বলতে আগে চাই। বলুন বলুন, আগে এই এজিএম এর দিলীপ দা সময়, কিছু বলছে। হ্যাঁ দিলীপ দা বলুন, আগে বলুন। মনে করুন আজকে এখানে বিশাল কোনো দৈব দুর্বিপাক ঘটলো, সেটা ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি হইলো, আমাদের এখানে একটা বড় ধরনের কোনো সমস্যা হলো, তখন কি আমরা বিরাট দরিয়ান মিটিং করে করবো, নাকি আগে তাড়াতাড়ি 2-4 জন যারা আছে না তারা না যে না না, কাজটা ওই সারাবো বা প্রশ্নটা এটা করবো? ওই দিকেই প্রশ্নটা হচ্ছে যে ঘটনাটা, আপনার সুপ্রিয়দা, হ্যাঁ আমি এখন এটা সুপ্রিয়দা, কিভাবে আমি হয়েছে এখন এটা যেহেতু ম্যাডাম সন্ধানের ব্রিফ ব্যাপারটা করে আছে, দেবে, হ্যাঁ 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 উজ্জয়িনী হ্যাঁ ম্যাডাম শোন, এটা ব্রিফ করে দেবে, ব্যাস হ্যাঁ এইটাই হ্যাঁ হ্যাঁ সিম্পল কি হ্যাঁ, কি আপনি প্রসিডিওর, যদি এই আমার ধরনের আমার আমার যেহেতু সেটাই সময় তো নেই, আমিও তার মতো স্টেটমেন্ট দেবো, মিস্টার দিলীপ বিশ্বাস, আপনি এই ধরনের স্টেটমেন্ট দিলে I have also counter argument. So if you want to continue with this type of statement, then I have also counter argument. I am just আপনি asking to এখানে disclose that what was এখানে the procedure. এখানে এখানে এ করবেন না, এখানে এ করবেন না, কেসটা তো আপনি করেছেন, আপনার এগেইনস্টে অ্যাসোসিয়েশনকে এখন গিয়ে উত্তর দিতে হবে। আপনি কেস না করলে আমাদের সোমবার দিন হায়ার করার উকিল কোনো প্রয়োজনও ছিল না, প্রতিদিনই ঠিক আছে, আমাকে আপনি কোনো না কোনো আর হ্যাঁ একটা কথা হলো যে আচ্ছা কেস, আপনি এই procedure জানান, প্রেসিডেন্ট ম্যাডাম procedure এখানে জানান, কেস procedure জানান করেছেন কে কে? কেস সুমন করেছেন কে চৌধুরী কে? কেস করেছেন, দেবাংশু মল্লিক, procedure নূর জানাতে হবে। ইসলাম, সুমন চৌধুরী, উদয়ন ঘোষ আর দেবাংশু মল্লিক। মানে ম্যাডাম উনি নিজেই প্রেসিডেন্ট, কেস করেছেন আমাদের এইটা বিরুদ্ধে। এই প্রেসিডেন্ট আই প্রেক্ষিতে থিঙ্ক, যিনি কেস করেছেন, ম্যাডাম প্রেসিডেন্ট যিনি আমার কেস মনে হয় করেছেন এটা, সেখানে তো তার এখানে বক্তব্য রাখাই ঠিক নাই টপিকসে। কেন আমিও ঠিক নয়, সেটাই বললাম, ওনাকে রিকোয়েস্ট করলাম। তিনি কেস করেছেন একটা অ্যাসপেক্টে, এখানে তিনি মিটিং এ জয়েন করেছেন অন্য হিসেবে, তিনি না, বিওএন না, হিসেবে, তিনি কেন বলতে পারবেন না? সুপ্রিয়দা, আমি একটা কথা বলি, অন্তত এই জায়গাটা একটা কনফ্লিক্ট এসে যাচ্ছে না, হ্যাঁ মানে আপনি বলুন। আমি এগ্রি করছি, ঠিক আছে কনফ্লিক্টের জায়গা না তৈরি হোক, কিন্তু এই ব্যাপারটা আমি এগ্রি করছি না, এখানে সে বিওএন হিসেবে সে তো বলতেই পারে। না না, উনি তিনি জয়েন agree করেন, করতে উনি জয়েন করুন, অ্যাটলিস্ট এই এজেন্ডাটাতে উনি একটু থাকতে পারেন, উনি পরে বিওএন হিসেবে কোয়েরি করতে পারেন যে কেন আমরা আমি তো এনাকে fundamental করলাম। question আমি তো করছি বলছি যে অলরেডি আপনি টু জানান what was অ্যাপিয়ার, the procedure to appoint a lawyer. না না, This is a সেইটাই ব্রিফ fundamental করতে question. বলছে, আমি সেটাই বলছি যে fundamental question. প্রেসিডেন্ট ম্যাডাম সেটা ব্রিফ করে দেবেন, ওটা আপনি একটু ব্রিফ করে দিন। এক্স্যাক্টলি আগের মিটিং এ সকলকে জানানো হয়েছিল যে আপনারা বলুন। প্রথম কথা, জানুয়ারি মাসেতে একটা রেজলিউশন নেওয়া আছে, যে রেজলিউশনে বলা ছিল যে ঠিক আছে পুজো ওরিয়েন্টেড যদি কিছু থাকে তাহলে তাপস মুখোপাধ্যায়কে রাখা হোক। এখন যেহেতু এজিএম হচ্ছে না, তখন আমরা এজিএম এ নোটিশ দেবো, সেই এজিএম এ অ্যাসোসিয়েশন ঠিক করবে যে লয়ার কে হবে। সেক্ষেত্রে আপনারা মনে আছে যে আপনারা একটা কোটেশন দিয়েছিলেন পুরনো, সেই পুরনো কোটেশনের রেসপেক্টে এনার কোটেশনটা কম ছিল, এক নম্বর কথা। সেই জন্য আমি এটাও সাজেশন করেছিলাম যে এনাকে নিতে হবে, তার কোনো মানে নেই, আপনারা যাকে চেনেন আপনারা তার নাম সাজেস্ট করুন, আমরা তাকেই করবো। আর কে কোটেশন দিয়েছে? আপনাদের দীপক যে মুখার্জির কোটেশন কোটেশন আসলো, তো আর কে আছে, কোটেশন দিয়েছিল? দীপক মুখার্জির কোটেশন তো আর আছেই কে- আমাদের কাছে, আর যেটা কে- আপনারা এনেছিলেন। না না, আর কে কোটেশন দিল? দীপক মুখার্জি তো ঠিক আছে, দীপক না, না, মুখার্জিকে বাদ দেওয়া হয়েছে, আর কে কোটেশন দিল? আপনি তাপস চ্যাটার্জির সাথে আর কে আপনি তো কোটেশন আগের দিল? দিন শুনুন, আপনি আগের দিনে তো মিটিং এ জয়েন করতে পারতেন, আপনি আগের দিন মিটিং এ জয়েন করলে আমি আপনি আগের দিন- সাজেস্ট করতে পারতেন আরো চারটে না, নাম। আমি আগের দিন অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য জয়েন হ্যাঁ, করতে পারিনি। আপনি 3 দিনের আপনি নোটিশ ছিলেন, আপনার আপনি 3 দিনে আপনি ছিলেন, আপনি কে বললো? এখনো কে আমি বললো? ফ্লাইট থেকে ল্যান্ড করেছি, আমি সেখান থেকে ল্যান্ড করছি, তো আপনি যেভাবে আপনি মিটিংটা আছে ব্যাপারটা সেটা বুঝতে process, আপনি পারছেন 3 না। দিন নোটিশ দিচ্ছেন না। 3 দিনের নোটিশ দিচ্ছেন, আপনি দেখুন, আবারও বলছি, 3 দিন আগে আমি 4 আবারও দিনের বলছি, নোটিশ ছিল, আমি আপনি কোনো- ভালো করে আমার- দেখুন, আমার- চেক করে দেখুন। আমি আবারও বলছি, দেখুন আমার সোমবার দিন অ্যাপিয়ার আমার কোনো অন্য হতে হবে। উদ্দেশ্য নেই। আপনি কি অন্য কোনো সাজেশন দিচ্ছেন যে শুনুন, আপনি আমাকে সাজেশন দিন অন্য কাকে অ্যাপিয়ার করতে হবে, যে যিনি করবেন সঠিকভাবে appear সেটাই, করবেন। যদি অন্য আপনি অন্য suggest কোনো করুন না। সাজেশন তাকে দেয়া যেতে পারে, তারপরে এগ্রি হবে কি না হবে এখানে হাউস ডিসিশন নেবে, আর দেখুন, অন্য আমার কোনো কাছে সাজেশন মাত্র আছে? 2 দিন, শনি আর রবি, আমার কাছে 2 দিন সময় আছে, শনি আর না, রবি। হ্যাঁ অবশ্যই সময় কম। আমি বলছি তাপস চ্যাটার্জি করুক, আমার আপত্তি নেই।
কিন্তু তাপস চ্যাটার্জির যে অ্যাপয়েন্টমেন্ট আপনি হয়েছিল আপনি সেই ব্যাপারটা বুঝছেন না। অ্যাপয়েন্টমেন্টটা আগের দিন কিভাবে হয়েছিল সেটা আগের দিন মিটিং এ যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা বলুন তাকে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপনি সেটা আপ- অফিসিয়ালি হ্যাঁ তাহলে আগের মিটিং এ ডিসিশন আমি যখন হয়েছিল ঠিক আছে, সেটাই তো হ্যাঁ বলছে, সেটা আগের আপনি মিটিং এ অফিসিয়ালি সবাইকে আমি জানান। সেটাই বলছি, সেটাকে সেটা আপনি দেখুন অডিট সেটা অডিট আপনি বাজেট সেটা সবকিছু আপনি তো একটা থাকে। রেজলিউশন আকারে হ্যাঁ আমি বলছি সেটা আপনি একটা রেজলিউশন আকারে জানিয়ে দিন যে এই মিটিং এ এরা হ্যাঁ এরা সেটা ছিল, এরা হতেই পারে, সেটা রেজলিউশন আগের করে এই মিটিং এর তাপস চ্যাটার্জি দেবেন। রেজলিউশনে আমি বলছেই, ওটাই সবাই আমার আপত্তি নেই। এগ্রি এবং করেছিল, আগের মিটিং এ এটাও সকলেই বলা এগ্রি হয়েছে করেছিল। যে শুধুমাত্র 22 জন্যই ওনাকে রাখা হচ্ছে, যেহেতু আমাদের কাছে এর মধ্যে কোনো ঠিক আছে, সাজেশন তাহলে নেই, ওনারা কেউ দিতে আমার পারেন। রিকোয়েস্ট সেটা একটা রেজলিউশন আকারে জানিয়ে দিন যে এই ঠিক মিটিং এ আছে, এরা ছিল, এই হ্যাঁ সে রেজলিউশন জানানো তাহলে যেতে পারে, সেটা ঠিকই আছে, কিন্তু সেটা রেজলিউশনটা আগের বারে জানিয়ে দিন। নেওয়া হ্যাঁ হয়েছিল। হ্যাঁ আগের বারে নেওয়া হ্যাঁ, হয়েছিল হ্যাঁ। রেজলিউশন, এবার আমি এটাও সেটাই রাখলাম যে সেইটাই শুধুমাত্র 22 তারিখের জন্য। আমি কিন্তু আবারও বলছি হ্যাঁ অনলি ওকে অনলি ওকে, ফর দ্য মান্থ অফ জুন, বুঝতে নট পেরেছি ফর বুঝতে দ্য পেরেছি। জুলাই, হ্যাঁ অগস্ট, সেপ্টেম্বর। কারণ আমি আশা করি যে সোমবার অ্যাপিয়ার করার পরে আমরা কোনো না কোনো এই অডিট রিপোর্ট নিয়ে এসডিবি হোক কি কিছু একটা মিটিং করে আমরা রেসিডেন্টকে জানাতে পারবো, এবং সেই মিটিং এ আমরা ডিসিশন নিয়ে নেবো যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে কে লয়ার থাকবে। কিন্তু আমাকে তো এর আগে ঠিক। অ্যাপিয়ার করতে হচ্ছে, না না সেই আমি এগ্রি অ্যাপিয়ারেন্সের করছি, জন্য কেউ একটা যাক। আমার কোনো আপত্তি নেই, আমি এগ্রি করছি। আমি শুধু বলছি যে তাপস চ্যাটার্জির যে অ্যাপয়েন্টমেন্টটা তার একটা রেজলিউশন প্রকাশ করা হোক, আমি এটাই বলতে হ্যাঁ চাইছি। সেটা আমি হ্যাঁ বুঝতে ঠিক পেরেছি, আছে ঠিক যেহেতু আছে, আমার ব্যাস কাছে ব্যাস, কোনো সময় নেই, শুধু এটা 22 কমপ্লিট। এর নেক্সট জন্য। পয়েন্ট নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট। নেক্সট আমরা এসজিবি কি করে করব সেটা হচ্ছে কথা। এজিএম এর উপর হোল্ড আছে। এবার এই এজিএম এর একটা 22 তারিখে অ্যাপিয়ার করার পরে আমি জানি না কি হবে। তাহলে এসজিবি আমরা কবে করব, কিভাবে করব, এবং বসে এজেন্ডা ঠিক করতে হবে যেখানে অডিট রিপোর্ট প্লেস হবে। সেটা আমরা কিভাবে করব সেটা আপনারা একটু সাজেস্ট করুন, কারণ এসজিবি না করলে সেখানেও তো বাজেট প্লেস করা যাবে না, তাহলে আমি কোনো কিছুই তো করতে পারছি না, সেটা তো করতে হবে। সেটা কি করে করব সেটা সাজেস্ট করুন। এসজিবিটা কবে হবে, কিভাবে হবে, কারণ অডিট রিপোর্ট এসে গেছে, কম্পিটেন্ট অথরিটিকে আমি পাঠিয়ে দেবো অডিট রিপোর্ট, সাথে সাথে আমি 7 দিনের মধ্যে এসজিবি ডাকবো। এবার আপনারা বলুন কিভাবে এসজিবিটা হবে, আপনারা সাজেস্ট করুন, কারণ এসজিবিটা করা মাস্ট, আদারওয়াইজ আই ক্যানট প্লেস দ্য অডিট রিপোর্ট। যে কোনো একটা কিছু না, এটা আপনারা একটু সাজেস্ট করুন। প্রত্যেকে আছেন এখানে, কিভাবে? অরিন্দম দা তুমি কিছু বলতে চাইছো, বলো। না আমি কিছু বলতে চাই না, আমি আগে হাত তুলেছিলাম, এখন আর হাত তুলিনি, সরি। সুকান্ত দা তুমি বলো কিছু। সুপ্রিয়দা আপনি বলুন এসজিবিটা কি করে হবে? অডিট রিপোর্ট এত দিন ধরে, 1 বছর ধরে অডিট 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 করে আমরা এত কষ্ট করে অডিটটাকে কমপ্লিট করলাম, এবার সেটা ফেস করব কি করে? চারিদিক দিয়ে কেস 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 নিয়ে জর্জরিত, তাহলে এই এতগুলো সেটাই কেসে তো তুলবো কি সেটাই করে? তো পুরো ভাবছি। আমি কি করে অডিট রিপোর্টটা ফেস করব? কম্পিটেন্ট অথরিটিকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি রেসিডেন্টদের শুধু হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলাম সেটা নয়, প্রত্যেকটা রেসিডেন্টের হাজারটা কোয়ারি হ্যাঁ থাকতে পারে তাদের যে এই জায়গাটা কি হলো, ওই জায়গাটা কি হলো। আর ইনফর্মাল মিটিং যদি আমি করি সেটা কিন্তু গ্রান্ট হবে না, সেখানে সিগনেচারের ভ্যালু না দিতে না, হবে না, ফর্মাল তাই মিটিং না? করলে তবেই সেটা অ্যাকসেপ্টেড হবে, এক্স্যাক্টলি সেটা তো এক্স্যাক্টলি, হবে। হ্যাঁ এত আসার ফলে এত কিছুর পরে এটা আমরা একটা অডিট ভাবার রিপোর্টটা ব্যাপার। পাচ্ছি, পাওয়ার পরে আমরা সেটাকে প্লেস করতে পারবো না, এটা তো হয় না। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলুন আমরা এক্সিবিটটা কিভাবে কন্ডাক্ট করব, কিভাবে হ্যাঁ করব, এবং অবশ্যই অবশ্যই, রেসিডেন্টের এটা কাছে একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কেননা এসজিবিটা না করলে সেই রিপোর্টটার অ্যাকসেপ্টেন্সের জায়গাটাও তৈরি হবে না, মানে আইনগত ভাবে, মানে এক্স্যাক্টলি প্রথাগত ভাবে আর কি। হ্যাঁ না আমার মনে হয় এক্স্যাক্টলি শুধু এসজিবি না, আমাদের এজিএমটাও কন্ডাক্ট এসডিবি তো করতে হবে। করতেই হবে, না এজিএমটাও আমাদের কন্ডাক্ট করতে হবে। এবারে হ্যাঁ করতে হবে, এজিএম সবাই করতেই হবে, এগ্রিড, করতে হবে এগ্রিড, কিন্তু প্রেসিডেন্ট ম্যাডাম যেটা বলছে কিভাবে করা হবে সেটা এগ্রিড সবাই, যে করতে তো মানে হবেই। আমি এতগুলো কিভাবে আইনি করা যাবে? জটিলতা, চারদিক থেকে যে চিঠিগুলো আসছে সবকটা আমার নামে আসছে, এই এতগুলো আইনি জটিলতা কাটিয়ে কিভাবে করা হবে আমি শুধু সেইটা জিজ্ঞাসা করছি। আমার মনে হয় আমাদের যে লয়ার হবে তাকে এই জিনিসটা বলে তার কাছে সেই এটাকে লয়ারটা করতে গেলেও এজিএম না লাগবে, সেই না না লয়ারটা না না করতে না না গেলেও না না এজিএম লাগবে না বা তুমি না, এসডিবি লাগবে, লেট মি সেখানে ফিনিশ, লয়ার অ্যাপয়েন্ট হবে। লেট মি ফিনিশ। এই 22 তারিখে যিনি অ্যাপিয়ার করবেন তাকে এটাকে যদি বলা যায় যে তিনি এই ব্যাপারটা কোর্টের কাছে থেকে, কোর্টের থেকে একটা কোনো রিলিফ চাওয়ার জন্য এই পার্টিকুলার কেসে, সেটা ওয়ান অফ দ্য সাজেশন। হ্যাঁ এটা মন্দ বলনি। এজিএম করতে গেলে আমার যেটা সুপ্রিয়তা মনে হয়
সুপ্রিয়তা, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, AGM বলুন, করতে বলুন। গেলে আমাদের বইতে বাইলজে যা লেখা আছে, বলছি AGM করতে গেলে আমাদের বাইলজে যা লেখা আছে তার সেট অফ এজেন্ডা নিয়ে ওখানে একদম পরিষ্কার বলা আছে AGM এ কি এজেন্ডা হবে, সেটা হলো অডিটেড রিপোর্ট পেশ করা। তো আমাদের একটা হলো কম্প্রিহেন্সিভ অডিট যেটা দিয়েছিল তার রিপোর্ট আসলে সেটা আমরা পেশ করব। তার সাথে এই যে কারেন্ট 25-26-এর যে অডিট মানে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা যদি অডিটেড না হয় তাহলে কিন্তু ওইখানে প্রকাশ করা যাবে না। তার কারণ হলো ওখানে পরিষ্কার বলা আছে অডিটেড রিপোর্ট প্রকাশ করতে হবে। তো তাহলে 25-26 যদি অডিটেড না হয়ে থাকে তাহলে 25-26 কিন্তু এ করা যাবে না, সেখানেও কিন্তু আইন জটিলতা থাকবে। আমাদের 25-26-এর রিপোর্ট দেওয়ার পুরোটা জন্য করা AGM করা আছে, যেতে পারে, শুধু তার সাথে যদি আরো ওপেনিং ব্যালেন্স বসানো নেই। আমাদের 25-26 সব কমপ্লিট করা, শুধু ওপেনিং ব্যালেন্স বসানো নেই। ওপেনিং ব্যালেন্সটা তো এই যে কম্প্রিহেন্সিভ অডিটের যে ক্লোজিং ব্যালেন্স হবে সেটা বসবে। হ্যাঁ, তাহলে তারপরে সেটা অডিটেড হবে, এখনো ওটা কিন্তু অডিটেড হয়নি ওই রিপোর্টে। না, অডিটেড হয়নি। সমস্যাটা যেটা হবে সেটা যদি এজিএম এ বা সরি এসজিবি তে এই কম্প্রিহেন্সিভ অডিটটার অ্যাকসেপ্টেন্স হবে, তারপরে সেই ক্লোজিং ব্যালেন্সটা আমি ওখানে বসাতে পারবো। যদি ওটা অ্যাকসেপ্ট না হয় তাহলে ক্লোজিং ব্যালেন্সটা বসাতে পারবো না। আচ্ছা, মানে সেখানেও তো ওইটার বাধা। প্রজেক্টে কেনা। ওইটার ক্লোজিংটা আমার না, এখানে এটা ওপেনিং। এটা আমি এগ্রি করি না। এটা এগ্রি করি না। কম্প্রিহেন্সিভ অডিটে যেটা তোমার ওপেনিং ব্যালেন্স হবে সেইটাই ওখানে বসবে। এজিএম এ শুধু প্লেস করা হবে। হ্যাঁ, এজিএম এ শুধু প্লেস করা হয়, অ্যাকসেপ্টেশন সেটা একটু জেনে নাও, তাহলে বাইলসটা একটু ভালো ঠিক করে আছে। পড়ে নাও। অনলি তাহলে প্লেস, bylaws- অনলি প্লেস, অনলি প্লেস। ঠিক আছে, তাহলে আমি যেটা রবিবার যদি আমরা রিপোর্ট পাই তাহলে সেটার যে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট অডিটরকে বলা হবে ওটাকে ওপেনিং করে দাও 25-26-এ। তাছাড়া তো আর আমি কোনো রাস্তা দেখছি না। সেটা ঠিক। তাহলে এখানে কি সুকান্ত দা আছে? সুকান্ত দা যেহেতু ওই পোর্শনটা সবচেয়ে বেশি দেখে, তো সুকান্ত দা একটুখানি বললে আমার ভালো হয়। না, সুকান্ত দা কি আছে? সুকান্ত বোধহয় বেরিয়ে গিয়েছিল, ওর বোধহয় নেট ছেড়ে যাবে, ও লেফট হয়ে গিয়েছিল একটু আগে দেখলাম। যাই হোক, প্রেসিডেন্ট ম্যাডাম, ওইগুলো ঠিক আছে। মানে অডিট রিপোর্ট কিভাবে হবে সেটা আমাদের মনে হয় টেকনিক্যাল জিনিসগুলো অ্যাড্রেস করা যায়। কিন্তু আমাদের প্রাইমারি কোশ্চেন হচ্ছে হাউ টু কন্ট্যাক্ট এসজিবি বা এজিএম। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কনসার্ন ফার্স্ট। ঠিক আছে, এবারে আমার মনে হয় সেটার জন্য আমাদেরকে আওয়াজটা কেটে কেটে আসছে, আওয়াজটা ভীষণ কেটে কেটে আসছে। হ্যালো, আচ্ছা, আমি তাহলে আমি আর এবার বেশি কি- কিছু হ্যালো? এটাকে লেন্দি বানাচ্ছি না। হ্যালো, এটা কি হ্যাঁ, বেটার? এবার কি হ্যালো, আওয়াজটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ। আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের অডিট রিপোর্ট 25-26-এর কিভাবে হবে না হবে, দ্যাট ইজ টেকনিক্যাল জিনিস, যেগুলো অ্যাড্রেস করা যাবে। কিন্তু এই মোমেন্টে আমাদের যেটা মেজর কনসার্ন সেটা হচ্ছে এসডিবি বা এজিএম কি করে আমরা কন্ডাক্ট করবো। আমার মনে হয় তো আমার মনে হয় তার জন্য আমরা একটু রিলিফ চাইবো কোর্টের কাছে। দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন। মা একটু করে মা এসে নিয়ে যাবে। সেটা আমরা কোর্টের কাছে রিলিফ চাইতে পারি। হ্যাঁ, সেটাই আমরা তাহলে সোমবার দিন নয় প্রেয়ার করি যে আমরা যাতে এই অডিট রিপোর্টটা প্লেস করতে পারি, সেইটুকুর জন্য যেন অর্ডার দেয়। সেটা আমরা বলতে পারি। সেটা আমাদের লয়ারের সঙ্গে কনসাল্ট করবো যে এই পয়েন্টটা তুমি যাও, আমি লয়ারকে একটু বেরিয়ে যাচ্ছি, তুমি চাবি নিয়ে যাও। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে মিটিং এর এটাই জিস্ট হলো যে 1 নম্বর হচ্ছে অডিট রিপোর্ট আমরা নেব 75%, কালকেই আমি এনইএফটি করে দিচ্ছি। আর রবিবার দিন যাতে আমরা অডিট রিপোর্ট পাই, আমরা ফিজিক্যাল কপি গ্রান্ট নেব, নিয়ে আমরা ফিজিক্যালি বসবো, করে ওটাকে রিভিউ করব, করে ওনার 25% রিলিজ করব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেহেতু আমাদের কাছে অ্যাসোসিয়েশনের লয়ার নেই, আগে যেটা ঠিক করা হয়েছিল যে ঠিক আছে ওনাকে আপাতত রাখা হোক এই 22 তারিখের জন্য, শুধুমাত্র সেটাই কন্টিনিউশন হচ্ছে এবং সেটাকে রেজলিউশন আকারে প্রকাশ করা হবে। আর উনি 22 তারিখ অ্যাপিয়ার করবে এবং কোর্টের কাছে শুধুমাত্র মানে এই রিপোর্টটা প্লেস করার জন্য রিলিফটা চাইবেন। এই দুটোই তো আমাদের, তাই তো? হ্যাঁ, এবং ওই রিলিফ যদি বাই চান্স পাওয়া যায়, যেটা রিলিফটা হবে, হ্যাঁ। ইন দা মিন টাইম আমরা ওইটা অনুযায়ী 25-26-এর অডিট এই রিপোর্ট ফাইন্যান্সিয়াল যেটা আমাদের স্টেটমেন্ট হবে, রিপোর্টটা হবে, সেটা অডিট করে রাখবো।
যাতে হ্যাঁ। যদি আমরা পাই, কোর্ট যদি বলে যে একটা এজিএম ডাকাও, তাহলে সেই এজিএম এ ওটাও পাস হয়ে যাবে, তাহলে ওটাও তো পাস করাতে হবে ঠিক না আছে। সেই এজিএম এ। হ্যাঁ, তাহলে যেটা রিভিউ যেটা আমরা কম্প্রিহেন্সিভ অডিটের ক্লোজিং ব্যালেন্স পাচ্ছি সেটা ওখানে সেটা এখানকার আমাদের তো সব ওপেনিং করা আছে, ধরবো, সেটা সিস্টেমে বসিয়ে দেবো। ওপেনিং ধরে হ্যাঁ। বাকি সব তো ক্লিয়ার করাই আছে, অডিটর ওগুলো দেখে হ্যাঁ, দেবে। সব আমাদের clear এবারে করা আছে। পেপারও সব ক্লিয়ার আছে, সুতরাং ওইটা খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে ওরা চেক করে অডিট করে যদি অডিটেড হয়ে যায়, তাহলে সেটা কোর্ট যদি পারমিশন দেয়, তাহলে একসঙ্গে দুটো অডিটই আমরা এজিএম এ পাস করিয়ে নিতে পারবো। আচ্ছা, আমি আরেকটা রিকোয়েস্ট আপনাদের সকলকে করব, যে আমি যে কথাটা বললাম সেটাই আমি একটা রেজলিউশন আকারে যে কপিটা বের করব, কাইন্ডলি যেহেতু এটা সবই আমরা এখন ভার্চুয়ালি করি, কাইন্ডলি এটা যেহেতু একটা সিরিয়াস ম্যাটার, একটা হিউজ টাকা ডিসবার্সের ব্যাপার থাকছে, আপনারা যদি প্রত্যেকে এটার একটা করে ফিজিক্যাল সিগনেচার দেন, মানে আমি তাহলে এটা কালকে এটা তো হয়তো এটা তো আমি প্রথম থেকে বলি যে আমরা সব মিটিং, এই যে একটা ট্রেন্ড হয়ে গেছে না এই দেখুন সুপ্রিয়, আগের কথাগুলো বাদ না দিন, না কারণ এইগুলো না, অনেক এর সময় অনেক কি পরবর্তী ঘটে থেকে গেছে না, আর আপনি তো জানেন। পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ। বসে আমাদের ফিজিক্যাল মিটিং করার ট্রেন্ডটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আসা হোক, না হলে অনেক একদম। ডিসকাশন ইয়ে হয় না। ফিজিক্যাল মিটিং হ্যাঁ। করলে আমরা ওখানে সিগনেচার করাতে পারবো, লোকের হ্যাঁ। ডিসকাশনটা অনেকটা ভালো হবে, এখানে কে হাত তুললো তারপরে বলতে পারলো না, হলে আমরা একটা হ্যাঁ। কালেকটিভ একটা ডিসিশন নিতে পারবো এক জায়গায় বসে। তো এই একদম। ফিজিক্যাল মিটিং এর দিকে আস্তে আস্তে আমাদেরকে সুইচ ওভার করবার কথা ভাবা হোক। এই হ্যাঁ। সবটাই অনলাইন মিটিং করাটা ঠিক নয় আমার সেটা সব মতে। জনের অসুবিধা, হ্যাঁ অনেকেরই অসুবিধা, যারা পারবে না তারা অনলাইনে জয়েন করবে। হ্যাঁ, আর আরেকটা obviously, কথা, কেউ না থাকলে হ্যাঁ, অনলাইনে জয়েন করবে। অরিন্দম না, তুমি প্লিজ আজকে কতজন আছে একটু নোট করে নাও, যারা ফিজিক্যালি শিশিরকুঞ্জে প্রেজেন্ট আছে, আমি তাহলে কালকে রেজলিউশন কপিটা তাদের বাড়িতে পাঠিয়ে দেবো, তাহলে ওনারা ওখানে সিগনেচার করে দিতে ওকে, পারবেন। খাতাটা পাঠিয়ে দেবো, একটু দেখে নিও। ঠিক আছে, 16-17 জন ছিলেন, ওটা আমি দেখেছিলাম, তো তুমি একটু মনে, তাহলে আমি আজকে এখানে মিটিংটা ক্লোজ করছি। আপনারা তাহলে একটুখানি কালকে রেজলিউশনটা পড়ে নিয়ে একদম সই করে দেবেন, আর কালকে সকালেই 75% ডিসবার্স করে দেওয়া হচ্ছে। যা আর ওনাকে বলা হচ্ছে উনি যেন রবিবার আসেন, আপনারা চেষ্টা করবেন রবিবার ফিজিক্যালি থাকতে, যাতে অডিটরের কাছ থেকে রিপোর্টটা আমরা হ্যান্ড ওভার নিতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে গুড আমি নাইট। মিটিংটা হ্যাঁ শেষ করছি। গুড নাইট।